সবাইকে হ্যাপি সানডে। যদিও হ্যাপি কথাটা বলা যায় আমার ঠিক জানা নেই, কারণ এখন তো সানডে তো বহু জায়গাতে অফিস খোলা থাকে এবং সেই কারণে বহু মানুষকে সানডে তো বাড়ি থেকে বেরোতে হয় অফিসের জন্য, জবের পারপাসে, বিভিন্ন কাজের পারপাসে বাড়ি থেকে বেরোতে হয়। তো হ্যাপি কথাটা বলা যায় আমার ঠিক জানা নেই। তবে সানডে তো ইন জেনারেল একটা ছুটির দিন এবং সানডে মানেই হচ্ছে বাড়িতে চিকেন, মাটন, কানে হেডফোন দিয়ে সানডে সাসপেন্স। আর আজকে তো ইন্ডিয়া নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ রয়েছে, মানে আমরা টিভির পর্দাতে রোকো জুটিকে দেখতে পাবো। তো আজকে হচ্ছে একদম বলা যায় যে সুপার সানডে। তো এই সুপার সানডেতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা তেলেগু মাইথোলজিক্যাল হরর অ্যাডভেঞ্চার সিনেমা রিভিউ, যার নাম হচ্ছে শাম্বালা। কেমন হলো শাম্বালা সিনেমাটা, চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে সিনেমার গল্পটা হচ্ছে এরকম যে শাম্বালা একটা গ্রামের নাম, যেটা খুব রিমোট একটা এরিয়াতে অবস্থিত। এই গ্রামের মানুষরা এতটাই কুসংস্কারাচ্ছন্ন, এতটাই কুসংস্কারগ্রস্ত যে এই মানুষরা চাই ঘটে কোনো কিছুকে এরা সায়েন্সের পার্সপেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে পারে না। সব কিছু পেছনে এরা ঠাকুর, দেবতা, অলৌকিক, ভূত প্রেত তারা ব্যাখ্যা করে থাকে। এবারে এই গ্রামের মধ্যে ঘটছে একটা উল্কাপাত হচ্ছে। এবারে এই উল্কাপাতের পরবর্তীতে গ্রামের মধ্যে ঘটছে নানা রকম অদ্ভুত অলৌকিক কাণ্ড কারখানা। কী রহস্য আছে এই কাণ্ড কারখানাগুলোর পেছনে? হিরো হচ্ছে মানে আদি যে চরিত্রটা প্লে করছে, হিরো একজন খুব এক্সট্রিমিস্ট, একজন লেভেলে একজন সায়েন্টিস্ট, যে এইসব কুসংস্কার, ভূত প্রেত, তন্ত্রমন্ত্র, দেবদেব কিছু সে বিলিভ করে না। তাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে একটা মানে ইনভেস্টিগেট করার জন্য, যে গ্রামে অ্যাকচুয়ালি যা ঘটছে পেছনে কী কারণ, কী রিজন রয়েছে আর কি। এবং অবশ্যই এর সাথে রয়েছে একটা মাইথোলজিক্যাল একটা কানেকশান। তো বুঝতেই পারছেন মানে এখানে একটা সায়েন্স বনাম স্পিরিচুয়ালিটির একটা অ্যাঙ্গেল এখানে আপনারা দেখতে পাবেন। এবার অবশ্যই এসে জানতে হলে আপনি সিনেমাটা দেখে নিতে হবে। পজিটিভ দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে এর স্ক্রিন প্লে, সেটা কিন্তু বলবো যে খুব এনগেজিং। ছবিটা একদম শুরু থেকে মূল যে গল্প, মূল যে ন্যারেটিভ, তার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে ঢুকে কিন্তু যাচ্ছে। মানে আলাদা করে কোনো বিল্ড আপ দেওয়া হ্যান ত্যান সব কিন্তু হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে সায়েন্স বনাম এই যে স্পিরিচুয়ালিটি, এসবের মধ্যে একটা যে দ্বন্দ্ব, মানে যে তন্ত্র মন্ত্র সব যে দ্বন্দ্ব, সেটাকে খুব ব্যালেন্স করে কিন্তু দেখানো হয়েছে। সিনেমাটার মধ্যে একটা দেবীর উল্লেখ রয়েছে। এবারে কি আমি বলবো না, একটা দেবতার উল্লেখ রয়েছে। এবার সেই দেবতার সাথে ভক্তের ইকুয়েশনটাকে খুব বিউটিফুল দেখানো হয়েছে, যে মানে অ্যাকচুয়ালি আমরা দেবতাকে কীভাবে দেখি বা দেবতা কীভাবে দেখে, এই জিনিসটা বিউটিফুলি দেখানো হয়েছে। ছবিটার মধ্যে যে মাইথোলজিক্যাল রেফারেন্সগুলো আছে সেগুলো কিন্তু বলবো বিউটিফুলি এখানে উঠে আসে। কিছু টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো, এবং ক্লাইম্যাক্স কিন্তু বলবো যে অবশ্যই ভালো, ঠিক আছে। এবং তার সাথে এটাও বলবো যেহেতু এটা তেলুগু সিনেমা, আপনি জানেন তেলুগু সিনেমার মধ্যে তারা হচ্ছে এই মাস ব্যাটাতে নিয়ে আসে। তো সেই মাস যে সেন্সিটিভিটিটা কিন্তু বিউটিফুল এখানে কিন্তু হ্যান্ডেল করা হয়েছে। মানে এরকম নয় যে আননেসারি কোনো কমেডি রয়েছে, আননেসারি কোনো সিন রয়েছে, এসব কিছু নয়, ঠিক আছে। মানে এখানে কিন্তু অ্যাকশান সিকোয়েন্স, ঠিক আছে, মাস যেগুলো সব কিন্তু আছে, সেগুলো কিন্তু বলবো যে গল্পের সাথে, গল্পের প্রয়োজনে বা চিত্রের প্রয়োজনে কিন্তু খুব সুন্দর করে, খুব অর্গানিক জিনিসগুলো কিন্তু উঠে কিন্তু আসে। তো রাইটিং কিন্তু ভীষণ ভালো হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সিনেমাটা টেকনিক্যাল সিনেমাটা কিন্তু খুব ওয়েলমেড বলতেই হবে আর কি। মানে শুরুতে আমরা ওই যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি দেবতার অসুরের মধ্যে আর কি, তো এই ব্যাপারটাকে খুব বিউটিফুলি দেখানো হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে। কিছু যাতে এআই শট ইউজ করে সেগুলো কিন্তু অবশ্যই বলবো বেশ ভালো। এছাড়া যে আমরা গ্রামটাকে দেখানো হচ্ছে বা এর ক্যামেরা ওয়ার্ক বলুন, বিজিএমের কাজ, সেগুলো কিন্তু অবশ্যই কালার, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো কিন্তু। বা এখানে যে বিভিন্ন মোমেন্টস, এই মোমেন্টগুলো বিউটিফুলি কিন্তু এখানে এনহ্যান্স কিন্তু করতে কিন্তু পারে। আর পারফরমেন্স যদি বলি, এখানে সবার এখানে মোটামুটি ডিসেন্ট লেগেছে। আমি হিরোর বিষয়ে একটু পরে আসছি। এবার সিনেমার নেগেটিভ দিকে যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটার সেকেন্ড হাফে আমার যেটা মনে হয়েছে যে একটু ব্রিদিং স্পেসের একটু দরকার ছিল। ছবিটা সেকেন্ড হাফে প্রচণ্ড ফাস্ট এগোতে থাকে। হ্যাঁ, এবার অবশ্যই দেখতে মজা লাগছে, এনগেজিং লাগছে, মোমেন্ট তৈরি হচ্ছে, সেগুলো অবশ্যই ভালো, টুইস্টগুলো ভালো, বেশ ভালো। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে একটু যেন ব্রিদিং স্পেসের দরকার ছিল এটা। আর হিরোর কাজে আমি বলছিলাম আদি, এই হিরোর নাম। এবারে এই হিরোর কাজ আমি এটা কখনো দেখিনি, প্রথমে তাকে দেখলাম। এবারে এখানে এই হিরোকে, মানে হিরোর যে কাজ, সেটা আমার বলবো যে মোটামুটি লেগেছে। মানে এখানে
আমার মনে হলো যে যদি এখানে আরেকটু বেটার কাউকে নেওয়া যদি যেত যার অ্যাক্টিং স্কিলটা একটু বেটার, সেখানে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো। হিরোর অ্যাক্টিং আর মোটামুটি যেখানে আরেকটু বেটার পারফরমেন্সের দরকার ছিল আমার মনে হয়েছে, এবং হিরোর যে প্রেজেন্স সেটা কিন্তু খুব যে আমার দারুণ লাগলো সেটা কিন্তু আমি বলতে পারছি না আর কি, যে তাকে মাস মোমেন্টে খুব দারুণ লেগেছে, দারুণভাবে সেই জিনিসটা পুল আপ করেছে সেটা আমি মনে হয় না কখনো আর কি। বরঞ্চ আমার মনে হলো যে এখানে তেজা সাজ্জাকে নেওয়া যেতে পারতো, যদি তেজা সাজ্জা প্রেজেন্ট যে খুব যে দারুণ সেটা আমি বলবো না, যদিও মিরাইতে সে কিন্তু ইমপ্রুভ কিন্তু করেছে আর কি, ঠিক আছে। তার মানে তেজাসকে এই জায়গায় নেওয়া গেলেও যেতে পারতো আর কি। তবে হিরোর কাজ আমার ওভারঅলে কিন্তু মোটামুটি লেগেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে লিড যে অভিনয় করছে তার অভিনয়টা না সব থেকে ভালো হওয়ার প্রয়োজন আর কি, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে আর কি। হ্যাঁ অবশ্যই সাপোর্টিং রোলে যারা আছে তারা ভালো সাপোর্ট লিঙ্ক করেছে বলে, বা এখানে সিনেমা টেকনিক্যালি খুব ভালো, রাইটিং খুব ভালো বলে কোথাও কি জিনিসটা ঢাকা পড়ে গেছে, সেটা না তো করে কথা হবে না। বাট আমার লিড যে অভিনয় করছে তার অভিনয় আমার কিন্তু মানে আপ টু দ্য মার্ক বলে কিন্তু মনে হলো না আর কি। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই যে একটা বেশ ভালো সিনেমা, যেটা আপনি অবশ্যই দেখতেই পারেন, মজা পাবেন, ভালো লাগবে। যদি আপনাদের বিরূপাক্ষ ছবিটা ভালো লেগে থাকে, ওটা একটা ব্যাপক সিনেমা ছিল। এটা সেই লেভেলে না হলেও এটাও কিন্তু একটা বেশ ভালো একটা সিনেমা, মানে আপনি বলতেন যে ওরকমই থিমেটিক্যালি সেম আর কি, মানে গ্রামের গল্প, গ্রামের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে সেরকমই একটা থিমের উপরে এই গল্পটা বেস্ট আর কি। তো বিরূপাক্ষ এর থেকে আরও অনেক বেটার সিনেমা ছিল অবশ্যই আর কি। তো এটা সেরকম না হলো এটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা, যেটা আপনি অবশ্যই একবার বিঞ্জ কিন্তু করতেই পারেন আর কি। রেটিং আমি সিনেমাটা দেবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ সম্ভালা এই সিনেমাটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখনও দেখেননি অবশ্যই দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আপনাদের প্রত্যেক উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।